পেয়েছেন সিএম সাথে এবং এডুকেশন ডিপার্টমেন্টের সম্মানিত সমস্ত যারা অফিসার্সরা আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে আমাদের যারা যুব সম্প্রদায়, তাদেরকে যদি আমরা ঠিকভাবে আমাদের সুশিক্ষা আমরা দিতে পারি, গুণগত মানের শিক্ষা আমরা দিতে পারি, তাহলে আমাদের রাজ্য বা আমাদের দেশ আগামী দিনে তারা আমাদের দেশের জন্য কিছু করতে পারে। এবং উইদাউট এডুকেশন ইট ইজ নট পসিবল। তো প্রপার এডুকেশন দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইত্যাদি যেসব ব্যবস্থা পর্যায়ক্রমে উনি আমাদের যেভাবে দর্শন করছেন, আমরাও কিন্তু সেইভাবে রাজ্য সরকার আমরা সেই কাজটা করছি। আপনারা সবাই জানেন যে অলরেডি শিক্ষা সম্পর্কে যদি আমাদের বলতে হয় যে শিক্ষা এটা আমাদের জন্য একটা শক্তি, এবং এতে করে আমরা নিজেরাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। উইদাউট শিক্ষা অনেক সময় আপনার যে কোনো জায়গায় থাকুন, সেই বাড়িতেই থাকুন, বাড়ির বাইরেই থাকুন, সমাজে থাকুন, বিভিন্ন পাড়া যে কোনো জায়গায় আপনি থাকুন, বন্ধু বান্ধবদের মধ্যে, যখন আপনার নিজের সেলফ রিলায়েন্ট যেটা বলা হয় সেটা কিন্তু একমাত্র নিজের শিক্ষাগত যোগ্যতায় সেটা কিন্তু চলে আসে, এবং তাতে করে আমাদের সামর্থ্যও যোগায়। যার কাছে যত বেশি শিক্ষা, যত বেশি জানার আগ্রহ থাকবে এবং সেটাকে করায়ত্ত করার পর আপনার আশেপাশের সমস্ত লোক কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকে যে উনি যে কথাটা বলছেন সেটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং উনি যেটা বলছেন সেটা ফলো করা। তো এই যে বিভিন্ন যে তথ্য এবং জ্ঞান সেটা তো আমরা নিলাম, কিন্তু এটা শুধু না, এটা আহরণ করার পরেও এটা তো আমাদের স্টুডেন্টদের নেই বা সাধারণ মানুষও সেটা প্রতিনিয়ত করে। আমরা জানি যে শিক্ষা কিন্তু খালি পুঁথিগত শিক্ষা না, স্কুল কলেজের শিক্ষা না, জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের পড়াশোনা করতে হয়, শিক্ষা নিতে হয়, জানতে হয়, এবং তাতে করে যে যত বেশি প্রপার যেটা গুণগত বিষয় যেটা শিক্ষা সেটা যখন নিবে, তাতে করে জাতির বিকাশ, এবং আমি মনে করি যেটা আমাদের উন্নতির জন্য একটা মূল মন্ত্র হিসাবে আমরা সেটাকে কার্যতভাবে সেটাকে আমরা গ্রহণ করি। এখানে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এমনিতেই কিন্তু সেটা তৈরি হয় অনেক বছর বাদে, সেটা সাহসিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা আমাদের দেশের যারা জনসাধারণ আছেন তাদের জন্য উৎসর্গ করেছে। সেখানে যে সৃজনশীলতার থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এবং আমাদের চিন্তা চেতনা সেটাকে আরো কিভাবে প্রসার করা যায়, সেই কারণে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে কার্যকরী হচ্ছে সব জায়গায়। এবং এখানে একটা কথা আছে যে ইকুইটি উইথ এক্সিলেন্স, অর্থাৎ যারা সামাজিকভাবে বা আর্থিকভাবে বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতার জন্য পড়াশোনা করতে পারছে না, এই যে ফিলোসফি সেটাকে বাস্তবায়িত করার জন্যই আমরা কিন্তু ত্রিপুরা সরকার আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা এই যে সিএম 2024 আমরা বিধানসভায়ও কিন্তু সেটা বলেছি। প্রতিনিয়ত অনেক সময় আমরা দেখেছি অনেকে অনেক কথা বলে, নিন্দুকেরা অনেক সময় বলে, কিন্তু আপনারা নিশ্চয়ই আপনারা দেখেন প্রকল্প সেটা নিয়ে যাতে এটা প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয়, মিড ডে মিল যাতে প্রপারলি সব জায়গায় যায়। অনেক সময় পত্রপত্রিকায় আসে, সেগুলো নিয়ে আমি কয়েকবারই বলেছি, সবকটার মধ্যে কিন্তু মনিটরিং আছে, এবং আরো প্রপারলি যাতে মনিটরিং হয় তার জন্য আমাদের দপ্তর সেইভাবে কাজ করছে।
আমরা বিদ্যাজ্যোতি যে স্কুল আমরা রূপান্তর করেছি প্রায় 125টা, আপনারা সবাই জানেন, এবং এটা নিয়ে প্রথম ইনিশিয়ালি অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু সেই জায়গায় গত যে পরীক্ষার রেজাল্ট বেরোলো, পাশের হার কিন্তু অনেক অনেক বেশি বেড়েছে। 9 ক্লাসে যারা মেয়েরা পড়ে তাদেরকে আপনারা দেখেছেন বিনামূল্যে আমরা বাইসাইকেল আমরা দিচ্ছি। এখন পর্যন্ত প্রায় 1,22,000-এর উপরে আমরা সেই বাইসাইকেল আমরা দিয়েছি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স যে প্রকল্প, সেখানে আমরা প্রায় 700-র উপরে যারা মেধাবী শিক্ষার্থীরা আছেন সেখানে তাদেরকে আইপ্যাড বা ট্যাব যাকে বলে সে আমরা দিয়েছি। পিএমসি স্কুল, এটার মধ্যে অনেকগুলো বেনিফিট আছে, তো প্রায় 80-র উপরে 84-এর মতো প্রায় আমরা সেটাকে পিএমসি স্কুল রূপান্তর করেছি আমরা, যাতে বিজ্ঞানের প্রতি বেশি করে আরো আমাদের স্টুডেন্টরা আকৃষ্ট হয়। তার জন্য আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। আমরা এই যে ট্রেসপের মাধ্যমে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ট্রেসপের মাধ্যমে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, যেটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা তার লোন নিয়েছি প্রায় 1400 কোটি টাকার মতো। তো সেখানে আমরা বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ যারা শিক্ষক শিক্ষিকারা আছেন প্রায় 7,800-র উপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং ককবরক, চাকমা এবং মিজো এবং অন্যান্য ভাষায় অনেকগুলো বইও কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা জেআরবিটির মাধ্যমে অনেক সময় স্টাফের একটা প্রবলেম থাকে বিভিন্ন স্কুলে, এখনো আছে। আমরা ধীরে ধীরে আমরা চাইছি সব জায়গায় কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে, ফিল আপ করার চেষ্টা আমরা করছি। প্রায় 5,200 উপরে শিক্ষক এবং 115 জনের মধ্যে লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। আপনারা এর মধ্যে শুনেছেন যে গোয়া এবং মিজোরামের পরে ত্রিপুরা কিন্তু রাজ্য, যেখানে তৃতীয় রাজ্য, যে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। পূর্ণ রাজ্য যে স্বাক্ষর যে রাজ্য, পূর্ণ স্বাক্ষর রাজ্য, সেটা কিন্তু এমনিতেই হয় না, খালি সাইন করলাম সেটা না, অনেক প্যারামিটার আছে, সেইগুলো ফুলফিল করলে তবেই হয়। যে দুটো রাজ্য আমি বললাম সেই দুটো রাজ্যের লোক সংখ্যার হিসাবে কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক বেশি, তো সেই জায়গায় এখানে 95.6% আমাদের যে 23শে জুন 2025-এ আমাদের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর আমরা যোজনা একটা শুরু করেছিলাম, সেখানেও টিবিএসসি এবং সিবিএসসি যারা আমাদের ছাত্রছাত্রীরা যারা দ্বাদশ মান উত্তীর্ণ হয়েছেন, প্রায় 140 মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি। ত্রিপুরাতে আগে আমাদের এখানে আমাদের সময় তো কোনো ইউনিভার্সিটিও ছিল না, বোর্ডও ছিল না, সব ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তার উপর আমাদের নির্ভর করতে হবে। আজকে আমাদের এখানে আমরা একের পর এক আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন এখানে তৈরি হচ্ছে। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা এখানে শুরু করেছি। দিব্যাঙ্গ যারা আছেন, দৃষ্টিহীন, তাদেরকেও আমরা আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করছি। এখানে ট্রিপল আইটি আমরা ত্রিপুরাতে এখন চালু আছে এবং তাদেরকে জমিও আমরা দিয়েছি। এখন এনআইটির ওরা একটা জায়গা নিয়ে সেখানে ওদের কোর্সগুলো করছেন। আমাদের লক্ষ্য প্রকল্প, আপনারা সবাই জানেন যে লক্ষ্য প্রকল্প একটা আছে, যারা ইউপিএসসিতে পরীক্ষা দিতে চায়, আইএএস এবং আইপিএস হতে চায়, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা ত্রিপুরা সরকার থেকে আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করছি। প্রায় এর মধ্যে 10 জনকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি এখন পর্যন্ত। যে ন্যাশনাল এডুকেশন পলিসি এমনিতেই কিন্তু সেটা তৈরি হয়নি, অনেক বছর বাদে সেটা সাহসিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা আমাদের দেশের যারা জনসাধারণ আছেন তাদের জন্য উৎসর্গ করেছে। সেখানে
যে সৃজনশীলতার থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব আমার পূর্ববক্তা বলেছেন স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এবং আমাদের চিন্তা চেতনা সেটাকে আরো কিভাবে প্রসার করা যায়, সেই কারণে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে কার্যকরী হচ্ছে সব জায়গায়। এবং এখানে একটা কথা আছে যে ইকুইটি উইথ এক্সিলেন্স, অর্থাৎ যারা সামাজিকভাবে বা আর্থিকভাবে সীমাবদ্ধতার বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতার জন্য পড়াশোনা করতে পারছে না, এই যে ফিলোসফি সেটাকে বাস্তবায়িত করার জন্যই আমরা কিন্তু ত্রিপুরা সরকার আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা এই যে CM 7/24/2024 আমরা বিধানসভায়ও কিন্তু সেটা বলেছি। প্রতিনিয়ত অনেক সময় আমরা দেখেছি অনেকে অনেক কথা বলেন, নিন্দুকেরা অনেক সময় বলেন, কিন্তু আপনারা নিশ্চয়ই আপনারা দেখেন যা যা আমরা বলছি সবকটা কিন্তু আমরা কার্যকরী করছি। বিধানসভায় হোক বা আমরা যে কোনো জায়গায় যা একবার বলি সেটা কিন্তু কার্যকরী করার আমরা চেষ্টা করি। বলছি না 100% হয়ে যাচ্ছে, কিন্তু আমরা 100% স্যাচুরেশনের দিকে কিন্তু আমরা যাই। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রতিটা ক্ষেত্রে আমরা এই সরকার যা যা বলে সেগুলো কিন্তু করার আমরা চেষ্টা করি। এবং আমরা চাই যে যারা আর্থিকভাবে বা সামাজিক সীমাবদ্ধতার কারণে যারা মেধা আছে তারা যাতে পড়াশোনায় তাদেরকে কিছুটা হলেও আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি, সেই কারণেই কিন্তু এই CM 7 প্রকল্প আমরা নিয়ে এসেছি। তো বলা হয়েছে সারা ত্রিপুরার 200 জন মেধা যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে সিলেকশন করা হয়েছে। আমি এখানে দেখলাম যে 1-2 জন ছাত্রছাত্রী আছে যারা প্রায়শ বিভিন্নভাবে তারা কিন্তু কোনো না কোনো ভাবে পুরস্কৃত হচ্ছে, সেটা আর্টই হোক বা বিভিন্নভাবে। আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন, তো এই যে মেধা তাদেরকে উৎসাহিত যদি আমরা করি তাহলে আমাদের রাজ্যের জন্য ভালো, আমাদের দেশের জন্য আমাদের ভালো। এবং আমাদের এই গভর্নমেন্ট আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এটা করতেই হবে। আমাদের কোনো অবস্থায় আমাদের যারা মেধা আছে আমাদের ছেলে মেয়েরা তাদের কোনো অবস্থায় পিছিয়ে না যায়, তার জন্য যা যা দরকার আমরা বারবার একটা কথা বলছি যে গুণগত মানের শিক্ষা সেটা কিন্তু আমরা করে যাচ্ছি এখানে। এবং আমার মনে হয় যে এই যে প্রকল্পটি একটা বিশ্বাস আমাদের স্টুডেন্টসদের মধ্যে সেটা জাগবে। এবং আগামী দিন যারা এই কম্পিটিশনের যে হেলদি কম্পিটিশন, আমার কাছে যা ইনফরমেশন আছে এই CM 7 বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে এত সুন্দরভাবে ট্রান্সপারেন্সির সাথে সিলেকশন হয়েছে। তো আমি এর জন্য শিক্ষা দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব। এবং এই স্কিম শুধু না, এটা কিন্তু মানে লং টার্মেও যাতে আমরা সেটাকে বজায় রাখতে পারি। আমরা আমাদের এই সরকার আসার পর আপনারা খেয়াল করেছেন যে যে প্রকল্পগুলো হয়েছে আমরা কিন্তু সেইগুলোকে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু সেগুলো আমরা তার উপর কাজ করে যাচ্ছি। এখানে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসির একটা সুপারিশ ছিল যে যেটা নিপুণ, আমাদের নিপুণ ত্রিপুরা প্রকল্প, আমরা সেটা কিন্তু আমরা সেটা এখানে এস্টাবলিশ করি। প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় এবং নবম শ্রেণী পর্যন্ত তাদেরকে বিদ্যা সেতু মডিউল আমাদের যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, আমরা এটা শুরু করার পরে ওনারা এসেছিলেন এখানে এবং ওনারা উচ্চ প্রশংসা করেছেন। অঙ্গনবাড়ি সেন্টার যারা আছেন, ছোট ছোট শিশুরা আছেন, তারা যাতে বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাইতে পারে, মানে প্রপারলি অ্যাক্লিমেটাইজেশন হয়, তার জন্য আমরা মিশন মুকুল কর্মসূচি আমরা চালু করেছি। শুধু তাই নয়, যারা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী যারা ছাত্রছাত্রীরা আছেন, সহর্ষ এখানে আমি এই সহর্ষের যে কার্যক্রম এখানে আমি শুরু করেছিলাম, এখনো বিভিন্ন সময় সেটা নিয়ে আলোচনা হয়। এবং এতে করে যারা স্টুডেন্টরা আছেন যাতে স্ট্রেসে না থাকে, আনন্দের সাথে পড়াশোনাটা করতে পারে, ওর ভিতরে যে আবেগের যে বিষয় আছে সেইগুলোকে কিভাবে এক্সপ্লোর করা যায়, এই সহর্ষ
যে কার্যক্রম, সেই কার্যক্রমও আমরা ত্রিপুরাতে আমরা শুরু করেছি। ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে। কিছুদিন আগে আমি গুজরাটেও গিয়েছি। ফরেন্সিক ইন্টারন্যাশনাল ফরেন্সিক ওডোন্টোলজির উপরে আমি সেখানে আমার কিনোট স্পিকার হিসেবে আমার বলতে হয়েছে। তো আমরাও বলেছি এখানে ওডোন্টোলজির উপরে যাতে আমাদের যে ফরেন্সিক ইউনিভার্সিটি এখানে হয়েছে সেখানে চালু করার জন্য এমএসসি ফরেন্সিক ওডোন্টোলজির উপরে। আমাদের এখানে এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে। এখানে এনআইটির কথা তো আমি বললাম। আজকে এখানে একটা ত্রিপুরাতে হেলথ হাব যেরকম তৈরির আমরা চিন্তা করছি এবং এডুকেশন হাব তৈরিরও আমরা চেষ্টা করছি। এখানে আমি যে বিষয়গুলো এখানে বলছি আপনারা নিশ্চয়ই করে বুঝতে পারছেন যে ত্রিপুরাতে এখন শিক্ষার দিক দিয়ে আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন বাইরে যেতে হচ্ছে না। ঠিক আছে, যারা অনেকে বাইরে যেতে যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা এখন চলে এসছে। এখানে এগ্রিকালচার কলেজ, ভেটেরিনারি কলেজ, আমাদের কেন্দ্রীয় সংস্কৃতি ইউনিভার্সিটি, 3টা মেডিকেল কলেজ এখানে হয়েছে, একটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে, এএনএম জিএনএম বিভিন্ন ইনস্টিটিউট গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরও তারা করছেন। বিএসসি নার্সিং কলেজ এখানে হয়েছে। আমাদের এখানে ধম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সাবরুমে, সে তারও কাজ চলছে। আমি কয়েকবার সেখানে গিয়েছি। এটা আরো ফুল ফ্লেজেড হয়েতে যখন হবে, সাউথ ইস্ট এশিয়ার থেকে বহু লোক এখানে অলরেডি আসছে, আরো বেশি করে লোক আসবে। কিছুদিন আগে আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতেও সেখানে গেছি। ওনাদের অনেক ধরনের যে কারিকুলামের উপরে, সাবজেক্টের উপরে সেখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ত্রিপুরার শুধু না, বাইরের থেকেও বহু লোক সেখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। আমাদের এখানে নর্থের দিকে আরিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি তারাও তাদের বিভিন্ন কারিকুলাম নিয়ে কাজ শুরু হয়েছে। মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, যেটা আমরা সাউথ ডিস্ট্রিক্ট আমরা শুরু করেছি, সেটা মাতাবাড়ির কেন্দ্রে। এবং এর মধ্যে আমাদের নলছর যে মহিলা কলেজ, সেখানে অলরেডি আমাদের ডিভিশন হয়েছে, সেখানেও সেটা শুরু হবে। অনেকদিন ধরে ওদের একটা দাবি ছিল। এর মধ্যে গত যে আমাদের যে ক্যাবিনেট গেল, সেই ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। আপনার নিশ্চয়ের মধ্যে আমাদের যে স্পোক্স পার্সন উনি ডিক্লেয়ার করেছেন আমাদের ডিসিশনগুলো। একটা হচ্ছে টিআইটি কে আমরা আবার টিআইটি ইউনিভার্সিটি করে আমরা করতে যাচ্ছি। শুধু তাই নয়, যে উইমেন্স যে কলেজ সেটাকে উইমেন্স ইউনিভার্সিটি করারও আমরা সিদ্ধান্ত আমরা নিয়েছি। একটার পর একটা আমরা ডিসিশন নিচ্ছি কিভাবে ত্রিপুরা রাজ্যের এডুকেশনটাকে আরো বেশি স্ট্রং মানে স্ট্রেংথেন করা যায়। আজকে এখানে যারা ছেলেমেয়েরা যারা এখানে আজকে সিএম সাত প্রকল্পে উৎসাহিত করার জন্য একটা চেষ্টা, একটা সাহায্য, আমি বলছি না এটা দিয়ে একবারে অনেক কিছু হবে, কিন্তু আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই এবং অন্যরাও যাতে উদ্বুদ্ধ হয়। একটা হেলদি যে কম্পিটিশন সেটা যেন আগামী দিন হয় এবং তাদের যে প্রতিভা এবং উদ্দীপনা, আমি আশা করি এই রাজ্যের আমাদের ভবিষ্যৎ। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, কিন্তু ওদের ছাড়া কোনো দিন ত্রিপুরাকে আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী প্রতিষ্ঠিত